गुड मर्निंग केमन आছেন আপনারা সবাই आशा करी ভালোই আছেন। মৌমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। আজকে ও অফিস যাচ্ছে আর সকাল সকাল আমি বানিয়েছি ডালিয়া ডিম সেদ্ধ দিয়ে ও অফিসে খাবে, কারণ অফিসে গিয়ে এই গরমের মধ্যে অনেক রকম খাবার নিয়ে খাওয়াটা একটু ওর পক্ষে অসুবিধে, সেই জন্য বলে যা দেবে আমাকে একটাই দেবে। আর অনেকটা গরম আছে, তো সেই কারণে যদি নষ্ট হয়ে যায়, কারণ অনেকটা বেলাতেও খায়, সেই কারণে আমি একটু হাওয়ার তলায় রেখে দিলাম খাবারটা, যাতে ঠান্ডা হলে আমি ওটা বন্ধ করে ওকে প্যাক করে দিতে পারি। আর তার সাথে সাথে একটু চাও নিয়ে নিয়েছিলাম। আর সেই সময় মাছের দাদার ছেলে ফোন করে বলল যে কাকিমা ভালো চিংড়ি মাছ আছে, তুমি নেবে? তো আমি বললাম অল্প করে দিয়ে যা। এই দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের, এর থেকে ছোট চিংড়ি খেতে ভালো লাগে না। যেহেতু আমার অ্যালার্জি আছে তাই চিংড়ি মাছটা অনেকটাই অ্যাভয়েড করি, তবুও মাঝে মাঝে তো খেতে ইচ্ছে হয়, সেই জন্য অল্প করেই চিংড়ি মাছটা নিলাম। আর ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আমার টিফিনটা নিয়ে এখন বসে পড়েছি। আমিও একটা ডিম সেদ্ধ দিয়ে ডালিয়াটা খেলাম, কারণ কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় আর ম্যাক্সিমাম দিন আমি টিফিন খেতেই ভুলে যাই। আর শরীরটার দিকেও নজর দিতে হবে, আস্তে আস্তে বয়সও তো বাড়ছে, তো সেই কারণে নানান রকম রোগ নাড়া আসার আগে নিজেকে চেষ্টা করছি একটু ঠিকঠাক রাখতে। তো আগে টিফিন একদমই টাইম মতো আমি খেতাম না, আর এখন যেহেতু আমার গলস্টোন অপারেশন রয়েছে, একটু গ্যাস্ট্রিক প্রবলেম হলে তখন কিন্তু অনেক সমস্যা হয় যাদের গলস্টোন অপারেশন হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতেই হয়। তারপর টিফিন খাওয়ার পর ওদিকে অনেকগুলো কাঁচা পড়েছিল আমার, দুদিন একটু বেরিয়েছিলাম, তাই এই দিকের কাজ অনেকগুলোই পড়ে রয়েছে। আর আমার সংসারের কাজ আমি ছাড়া তো আর কেউ করার নেই, তাই দুদিন কেন যদি 2 মাসও পড়ে থাকে সেটা আমাকেই করতে হয়। তো সেই কারণে আজকে অনেকটাই চাপ, বাড়ির অনেক কাজগুলো আমাকে সারতে হচ্ছে। আর এদিকে জামাকাপড়গুলো সব কেচে আমি ব্যালকনিতেই মেলে দিচ্ছি, কারণ যা রোদ্দুর উঠেছে এই গরমে ছাদে আর মেললাম না, এখানে দিলেই মোটামুটি 2-1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর এইদিকে জামা কাপড়গুলো যখন কাচছিলাম তার আগেই আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি ইন্ডাকশানেই ভাতটা করার চেষ্টা করছি, গ্যাসে আর করছি না, কারণ অনেক দিন এটা খারাপ হয়ে পড়েছিল বলে ইউজ করতে পারিনি। ইন্ডাকশানে ভাত কিন্তু গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার যেহেতু রান্নাবান্না একটু চটজলদি হয়, এত মানে এইসব কাজ করতে গিয়ে আমি অনেকক্ষণ রান্নাঘরে টাইম দিতে পারি না, তো সেই কারণে আমাকে আর বাচ্চারাও বেশি খেতে চায় না বলে এক তরকারি ভাতই আমার ম্যাক্সিমাম দিন হয়। যেদিন খুব ইচ্ছে করে রান্না করতে সেদিন অনেক রকম পদ করি। আর ওদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বাসনপত্রগুলো পড়েছে, একটু মেজে নিই। এই যে ভাতটা আমার হয়ে গেছে। চান করতে যাওয়ার আগে বাসনগুলো মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিয়ে তারপর আমি স্নানে যাই, কারণ ওই স্নান করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে ওঠার পর না আর ভালো লাগে না এইসব কাজে হাত লাগাতে, তো সেই জন্য একদম রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে মেজে তারপর যাবো চানে। আর অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি আপনাদের, তো ভুলেই যাচ্ছি। আমার এই গ্যাস ওভেনটা নতুন কেনা হয়েছে, আপনারা তো জানেনই। আর যে সুইচের প্রবলেম হচ্ছিল, মাঝখানের যে সুইচটা রয়েছে না ওটা ফাটা, তো ওই দাদা যিনি আর কি যার থেকে আর কি গ্যাসটা নিয়েছি উনি এসে দেখে গেছেন, সব কিছু চেক করে গেছেন আর বলেছিলেন যে নতুন সুইচ পাঠিয়ে দেবে, আজও পর্যন্ত পাঠালেন না। তো এনারা কি মনে করেন জানি না, যে নতুন কেনার সময় খুব ভালো, তারপরেই ভুলে যায় সব কিছু। আর বিকেলবেলা এই যে ছোটো কাকু এসেছে আমার ভাইয়ের মানে কাকুর ছেলের পৈতে, তো রামনবমীর পরের দিন আমার ভাইয়ের পৈতে, সেই জন্য ছোটো কাকু এসেছে নিমন্ত্রণ করতে।
আর আমাদের মনটা তখনই ভালো হবে এইসব অনুষ্ঠান পার্বণ যাই হোক না কেন। এই মুহূর্তে বাবা তো হসপিটালে, তো সেই কারণে যতক্ষণ না বাবা ফিরছে, রামনবমী বা এই পৈতে বা কোনো অনুষ্ঠানই আসুক, এই মুহূর্তে আর সত্যি মাথায় কিছু নেই যতক্ষণ না বাবা বাড়ি ফিরছে। বাবা ফিরলে অনেক কাজ আছে, সামনেই পয়লা বৈশাখ, জিনিস কেনাকাটার রয়েছে, বাচ্চাদের একটু আধটু জামা কাপড় তো দিতেই হবে, তো সেসব বাকি, প্লাস আবার এই কাকুর ছেলের পৈতে, সেটারও একটা গিফট কিনতে তো হবেই। তো যাই হোক, বাবা আগে বাড়িতে ভালোভাবে আসুক, তারপর ওই সব কাজে হাত লাগাবো। আর মুনিয়া এইমাত্র টিউশন পড়ে ফিরলো, আর ও না প্রত্যেকবার পড়ে আসার পরই নিচে আমাদের দুটো স্ট্রিট ডগ রয়েছে, তো এত ভালো, আমরা যেখান থেকেই আসি না কেন, আমি এর আগে ব্লগে অনেকবারই দেখিয়েছি কালুকে আর ভুলুকে, তো যখনই আমরা কেউ বাইরে থেকে ফিরি না কেন ওরা ঠিক পিছন পিছন চলে আসে বুঝতে পেরে। আর মুনিয়া প্রত্যেকবার ওদের এই ওপরে এসে বিস্কুট নিয়ে গিয়ে খেতে দেয়, তারপর ওরা খেয়ে দিয়ে আবার চলে যায়। রাত্রিরে হবে একটু রুটি, সেই জন্য আটাটা মেখে রেখে দিলাম, একটু পরে রুটিগুলো গরম গরম তৈরি করব। গুড মর্নিং। পরের দিন সকালবেলা, মানে 29শে মার্চ শনিবার সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। আর আজকে 29 তারিখ শনিবার, দেখুন প্রত্যেকটা বড় বাবার মন্দিরে কত ভিড় হয়েছে পুজো দেওয়ার জন্য। তো আমিও সন্ধেবেলার দিকে একটা রিচুয়ালস করব, যেটা বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রাম ফেসবুকে দেখছি। তো চলুন এখন ক্রিকেট একাডেমিতে যাই। ওইদিকে বাবাকে হসপিটালে আনতে গেছে ওরা সবাই, আর আমি মুনিয়াকে নিয়ে বেরিয়েছি ক্রিকেট প্র্যাকটিসের জন্য। অনেকটা সকালবেলা বেরিয়ে এসেছি, আর একটু রচা খেয়েই বেরিয়েছিলাম, আর এখন আমরা সব বান্ধবীরা মিলে একটু চা খেতে বেরিয়েছি। আর এই দেখুন, এই খাস্তা বিস্কুটটা নেওয়া হয়েছে আর চা নেওয়া হয়েছে। চাটা কাকু প্রচণ্ড মিষ্টি দিয়েছিলেন, কারণ আর এক কাকু এসে এত বকবক করছিলেন যে তার গল্প শুনতে শুনতে কাকু নাকি 2বার চায়ে চিনি দিয়ে ফেলেছেন। যাই হোক, চাটা একদম চা মনে হচ্ছিল না, মনে হচ্ছে যেন শরবত খাচ্ছি। চলুন, ছুটি হয়ে গেছে, বাড়ি ফেরা যাক। আর এই যে দফরপুরের মায়ের এখানেও আজকে যেহেতু শনিবার, অনেকেই এসেছেন মায়ের কাছে পুজো দিতে। আমিও প্রণাম করে বাড়ির দিকে চলে গেলাম। গিয়ে মুনিয়াকে একটু বাটার টোস্ট করে দেব, আর তারপর আমি ঘরের কাজে হাত লাগাবো। তার সাথে সাথে ওইদিকে বাবাকেও তো ছুটি করানোর জন্য প্রসেসিং চালু হয়ে গেছে, মাঝে মাঝেই ফোনে কথা হচ্ছে ওদের সাথে। ফিরলাম, আর এসেই মুনিয়াকে একটু বাটার টোস্ট দিলাম, আমি একটু মুড়ি খেলাম। আর আজকে বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ করবো, তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মুনিয়া এত ক্রিকেটে যাওয়ার জন্য বায়না করছে, মাঝে মাঝেই তো ওদের কোনোভাবে অফ হয়ে যায় বা কিছুই হয়, আর ও ক্রিকেটটা একদম কামাই করতে চায় না। তো প্রচণ্ড ভালোবাসে, তো সেই কারণে এবার যাবে, মা যাবে, মেজো বোন যাবে, আমার ভক্ত গেছে, তো এবার একটা গাড়ি, তো সবাই মিলে আমার বাবাকে নিয়ে ফেরার ব্যাপার রয়েছে, তো সবাই মিলে তো সম্ভব নয় একটা গাড়ির মধ্যে। আর আমি যে গাড়ি নিয়ে আগের দিন গিয়েছিলাম সেই গাড়িটা পেলাম না,
তো সেই কারণে আমি আর আজকে যাইনি। ওরা বাবাকে ছুটি করিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে বাপের বাড়িতে রেখে ও আর নিজেও ফিরবে। তো মনটা খুব শান্তি হয়েছে, খুব মানে কী বলবো, মানে কী পরিস্থিতির মধ্যে বাবা মানে কোভিড সিচুয়েশানটা কেটেছে সেগুলো তো মানে মনে পড়ে যাচ্ছিলো এই কদিন ধরে। আমারটা তো ভয় আতঙ্ক তো কাজ করে, যে সব কিছুর মধ্যে সব কিছু ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে ওখানে, সমস্ত কিছু যা অ্যারেঞ্জমেন্ট, তারপর ডাক্তারদের ব্যবহার আচার এত ভালো যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো ওভারঅল সবটাই মানে খুব ভালোভাবে মিটেছে। আর বাবার যে প্রবলেমটা হচ্ছে, বাবার একটা চেস্ট ইনফেকশান হয়েছিল, যেটার জন্যই এতদিন বাবাকে হসপিটালাইজড থাকতে হলো। তো যার জন্য ওই ওষুধের দ্বারা যে ওটা সারছে কিনা বা এ করছে কিনা, সবসময় যে মনিটরিং ব্যাপারটা সেটা তো বাড়িতে রেখে সম্ভব নয়, যেহেতু মা বাবা দুজনে একা থাকে। এবারে এতটা প্রসেসিংয়ের ব্যাপার, টেস্টের ব্যাপার রয়েছে, তো সেই কারণে বাবার যিনি ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়কে বাবা দেখান, তো উনি মানে সাজেস্ট করেছিলেন যে 2 দিন একটু হসপিটালে থেকেই মনিটরিং ট্রিটমেন্ট এগুলো সব হয়ে গেলে তারপর বাড়ি চলে আসবেন। তো সবটা খুব ভালোভাবে মিটেছে। যারা আমার বাবার খবরটা জানো, প্রে করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যার জন্য আমি ঠিকমতো শিডিউলে ভিডিও দিতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, মনটাও খুব খারাপ। তো আজকে বাবা আসছে, এবার আস্তে আস্তে সব কিছু শিডিউল মেনটেন করার চেষ্টা করব, তোমাদের সাথে রেগুলার অ্যাটাচ থাকার চেষ্টা করব, তোমরাও একটু কোঅপারেট করো, আর আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চলো, এখন অনেক কাজ রয়েছে, মুনিয়া ফ্রেশ হবে, আমিও রান্নাবান্না কী হবে, আজকে শনিবার নিরামিষ, তো সব কিছু করা বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আমাদের ডেলি লাইফে ডেলি ব্লগার আমরা, তো সমস্ত আপডেটটাই তোমরা আমার বন্ধু, তোমাদের জানানোটা দরকার। যেরকম সিচুয়েশানেই আমরা থাকি না কেন, সেই আপডেটটা আমাদের দিতে হয়। তো সেই কারণে এই কটা দিনের জার্নিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা আমার পাশে থেকো, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাবা জানে যে তার মেয়ে ব্লগ করে, আর এই দেখুন বন্ধুরা, বাবা আপনাদের জন্য কি মেসেজ ছেড়েছে। তো হসপিটালে কিছুক্ষণ আগেই ভিডিও কল করেছিলাম, বাবার সাথে কথা হয়েছে। এদিকে রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু শনিবারটা আজকে করছি নিরামিষ, কদিন মেনটেন হচ্ছিল না। তো এই যে করেছি আটার পরোটা, এখানে আছে সাদা আলুর তরকারি, ঢ্যাঁড়স আলুর তরকারি, আর এখানে পটল ভাজা। এই হয়েছে আজকে রান্না। চলুন খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে দিয়ে তারপর স্নানে যাব, তারপর এসে পুজো করে খেতে বসবো। আর মুনিয়া ক্রিকেট খেলে এসে ও তো ঘুমিয়েই পড়ে, তো স্নান টান করে টিফিন করে একটু ঘুমোচ্ছে। আমি তারপর যখন পুজো টুজো করে আসবো ওকে ডাকবো খাওয়ার জন্য। আর এই দেখুন, বাবাকে ছুটি দিয়ে দিয়েছে, বাবা ওদের সাথে বাড়ি ফিরছে। আর আমার বর আমার জন্য ভিডিও বানিয়েছে, ব্লগারের বর বলে কথা না, তো একটু আধটু তো শিখতেই হবে, যেহেতু ফ্যামিলি মেম্বার, একটু আধটু হেল্প না করলে কেমন করে চলবে বলুন।
তো ও এই ভিডিওগুলো করেছে। যেহেতু আমি এই সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আসা যাওয়া করার সময় ভিডিও করতে খুব পছন্দ করি, সেই জন্য এই সুন্দর মুহূর্তটাকে ও ক্যামেরাবন্দি করে রেখেছে আপনাদের সাথে, যাতে আমি শেয়ার করতে পারি। আর এই বিদ্যাসাগর সেতু বা হুগলি সেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর ওপর অবস্থিত একটি সেতু। এর মাধ্যমে হাওড়া কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ রক্ষিত হচ্ছে। সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেই টোল সেতু হিসেবে ব্যবহৃত হয়। আর এটা কলকাতায় অবস্থিত, একদিকে হাওড়া আর ব্রিজের আর এক পারে কলকাতা। আর 10ই অক্টোবর 1992 সালে এই ব্রিজটা নির্মিত হয়। আর নির্মাণ শুরুর তারিখ ছিল 23শে জুলাই 1979 সাল। তো যাই হোক, অনেকটা দৈর্ঘ্যের তৈরি এই ব্রিজটা, আর দেখতেও ভীষণ সুন্দর। মনেই হয় না যে আমরা ভারতবর্ষে রয়েছি, মনে হয় যেন এই ব্রিজের ওপর দিয়ে যখন যাই যে কোনো বিদেশে রয়েছি। গুড ইভিনিং। আজকে তো 29শে মার্চ, আর বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রাম ফেসবুকে দেখছি যে আজকে নাকি সন্ধ্যের দিকে চারমুখী প্রদীপ দোরগোড়ায় জ্বালতে হয়, কারণ আজকে শনিদেব মানে শনি রাশি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। তো এগুলো তো আমার একটু ভালো লাগে, আপনারা জানেনই। তো আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি। আর এই রিচুয়ালসটা করলে যদি নিজের মনে শান্তি পাওয়া যায় আর তাতে যদি সবার ভালো হয়, তাহলে এইটুকু কাজ করা যেতেই পারে। সেই কারণে চারমুখী প্রদীপ আমি দুদিন আগে আনিয়েই রেখেছিলাম ওকে দিয়ে। আর আজকে 8টার পর আমি সর্ষে তেল দিয়ে জ্বালিয়ে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানিয়ে তারপর আমি দোরগোড়ায় বসিয়ে দিয়ে এসেছিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না কতক্ষণ চলবে। তাহলে চলুন তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। টাটা।